করেন আশিক রাসূল মহিউদ্দিন খান ফারুকী। সুফি সম্রাট শাহজাহান বাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা জান, তিনি কোন পীর নন, দেশের প্রচলিত ভাষার তিনি কোন ওলি আল্লাহ নন। তিনি সেই সত্তা যাকে বিশ্বাস করলে মানুষ মুমিন হয়, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সেই সত্তা যাকে বিশ্বাস করলে মানুষ মুমিন হয়, যার উসিলা ধরে যদি কেউ প্রার্থনা করে মহান রব্বুল আলামিন ওই প্রার্থনাকারীর প্রার্থনা কখনো তিনি ফিরিয়ে দেন না। দেওয়ানবাগী সেই সত্তা, সৃষ্টির আদিতে মহান রব্বুল আলামিন তার নূরে জাত থেকে যেই নূরে মুহাম্মদী তিনি জুদা করেছিলেন, সেই নূরে মুহাম্মদী সুফি সম্রাট নামে বর্তমানে সৃষ্টি জগতে অবস্থান করছে। সম্মানিত ভাইয়েরা, ভাষার অভিধানে এমন কোন ভাষা নেই যেই ভাষার দ্বারা এই মহামানবকে বিশেষিত করা যায়। তিনি এমন মহামানব, জামে আম্বিয়ার সমস্ত বেলায়েত তাকে দেওয়া হয়েছে। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানব জাতির ইতিহাসে যত ধর্ম বর্ণ মানব জাতির আগমন ঘটেছে, সকল মানুষের মুক্তির দায়িত্ব এই মহামানবের হাতে। আপনি বিশ্বাস করলে ভাগ্যবান, বিশ্বাস না করলে আপনি দুর্ভাগা। সম্মানিত ভাইয়েরা, গত জুমাতুল বেদায় বাবে রহমতে খুতবা হচ্ছিল। খতিব সাহেব খুতবায় এই মহামানবকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলছিলেন, বাশীরান বিল আশিকিন নাযীরান বিল ফাসিকিন। আমার মনে হচ্ছিল সেই মদিনার মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিনের সাথে আমরা যেন সালাতুল জুমার নামাজ আদায় করছি। সম্মানিত ভাইয়েরা, তিনি সেই মহামানব যিনি আশিকদের জন্য শুভ সংবাদ নিয়ে এসেছেন। তিনি আশিকদের জন্য নূহের কিস্তি নিয়ে এসেছেন, জগৎবাসীকে উদ্ধার করার জন্য। পক্ষান্তরে যারা তার সাথে শত্রুতা করবে, বিনা যুদ্ধে তারা ধ্বংস হয়ে যাবে। আজকে আমাদের ভয় হচ্ছে, আমরা দেখেছি ইতিপূর্বে ধর্মের পোশাকে যারা এই মহামানবের বৃক্ষচারণ করেছে, আজকে জাতি তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। সম্মানিত ভাইয়েরা, আমার ভয় হচ্ছে এই মনে করে যে আবার যদি আমরা কোনো বেয়াদবি এই মহামানবের সাথে করে ফেলি, এই জাতির অবস্থা কি হবে। এক ধাক্কাই তো এই জাতির অবস্থান নড়বড়ে হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, তিনি তো হাত উত্তোলন করে মুনাজাত করেন না, তিনি কষ্ট পেলেই রব্বুল আলামিনের পক্ষ থেকে অ্যাকশন শুরু হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর সকল ধর্মের মানুষের দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়েছে। আজকে গোটা জাতিকে তিনি একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, সমস্ত ধর্মের মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনারা লক্ষ্য করুন, আমরা যখন এই মহামানবের কদমে আসি নাই, তখন আমাদের ধারণা ছিল একজন ইসলাম ধর্মের বাইরে অন্য কোন ধর্মের মানুষ দেখলে আমরা মনে করতাম সে জাহান্নামী, সে কাফের। এরকম ধারণা আমাদের ছিল। জোরে বলুন, ছিল না ছিল? সম্মানিত ভাইয়েরা, এই মহামানব এসে আমাদের চোখ খুলে দিলেন। তিনি বললেন, সমস্ত নবীদের প্রতি ঈমান আনতে হবে, সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনতে হবে, সমস্ত ধর্ম গ্রন্থের উপরে ঈমান আনতে হবে। সুতরাং ইতিপূর্বে যে সকল নবীগণ এই জগতে এসেছিলেন, ইতিপূর্বে যেই সকল ধর্মীয় গ্রন্থ এই জগতে এসেছিল, সেই কিতাবের অনুসারী, সেই ধর্মের অনুসারীগণকে কাফের বলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? সম্মানিত ভাইয়েরা, আমরা পরিষ্কার কোরআনে পেলাম, আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে পূর্ববর্তী সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে। যদি আমরা ঈসা নবীর প্রতি ঈমান আনি, ঈসার অনুসারীদেরকে কাফের কিভাবে বলবো? যদি আমরা মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনি, মূসার অনুসারীকে আমরা কাফের কিভাবে বলবো? সম্মানিত ভাইয়েরা, এই মহামানবের এই একটি ফিলোসফি যদি পৃথিবীতে বাস্তবায়িত হয়, তাহলে এই পৃথিবীর কোনো অশান্তি থাকবে না। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে দেখলে কাফের ফতোয়া দিবে না, তাদেরকে অন্যায়ভাবে আমার ভাইরা ছোট করার চেষ্টা করা হবে না। আমাদের ভিতরে এই শিক্ষাই ঢোকায় দেওয়া হয়েছে
সব ধর্মের লোক খারাপ, এই ধারণা আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর মহান বন্ধু মুসলিম জাতির দৃষ্টিকে প্রসারিত করেছেন। তিনি জাতিকে বুঝিয়েছেন সমস্ত নবীর অনুসারীগণ মুক্তি পাবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা লক্ষ্য করেছেন আমরা গত শনিবার দিন আমরা সারা বাংলাদেশে ঈদ উদযাপন করেছি। আমরা বৃহস্পতিবার যখন আল্লাহর বন্ধুর কদমে ছিলাম, আমাদের কাছে একটা গুঞ্জন আসলো যে হয়তোবা শুক্রবার দিন ঈদ হয়ে যাবে। কিন্তু আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান, তিনি মাহে রমজানের ক্যালেন্ডার প্রণয়ন করেছেন। সেই রোজা শুরু হওয়ার 15 দিন আগে লাইলাতুল বরাতেই লক্ষ লক্ষ আশিকে রাসূলের হাতে তিনি মাহে রমজানের ক্যালেন্ডার তুলে দিয়েছেন। সেই ক্যালেন্ডারে পরিষ্কার বলা হয়েছিল ঈদ হবে শনিবার। সম্মানিত ভাইয়েরা, এদিকে বিভিন্ন দেশে ঈদ হয়ে যাচ্ছে, সারা দেশে ঈদ করার একটা প্রস্তুতি চলছিল। সম্মানিত ভাইয়েরা, কিন্তু দেখা গেল বাংলার আকাশে বৃহস্পতিবার চাঁদ দেখা যায় নাই, ফলে শুক্রবার ঈদও হয় নাই। আল্লাহর মহান বন্ধু দীর্ঘদিন আগে তিনি যেই ঈদ সম্পর্কে যেই ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণী আমার বাংলার জমিনে কার্যকর হলো, শনিবারই ঈদ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এখানে একটি বিষয় লক্ষণীয়, আল্লাহর মহান বন্ধু জাতিকে একটি ঐতিহাসিক সুসংবাদ দিয়েছেন। সেটা হচ্ছে এই, আজকে গোটা বিশ্বের মুসলমান দ্বিধা বিভক্ত, তাদের ভিতরে ঐক্য নেই। আমি টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি, যখন বাংলার জমিনে বসে আমি রোজা অবস্থায় আছি, সেই মুহূর্তে টেলিভিশনের পর্দায় আন্তর্জাতিক সংবাদে দেখা যাচ্ছে আমার ইন্দোনেশিয়ায় আর এক মুসলমান ভাই সেই ঈদের মাঠে কোলাকুলি করছে। সম্মানিত ভাইয়েরা, এ কেমন দৃশ্য! এই পৃথিবী, একটি সূর্য, একটি চন্দ্র, অথচ আমরা বাংলার জমিনে রোজা অবস্থায় আছি আর টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ায় সেখানে ঈদ হয়ে যাচ্ছে, মালয়েশিয়ায় ঈদ হয়ে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ হয়ে যাচ্ছে। এর ফলে গোটা মুসলিম জাতি আজকে অনৈক্যতায় ভুগছে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্যার সমাধান আল্লাহর মহান বন্ধু দিয়েছেন। সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান, তিনি বলেন যে এক এক দেশের জন্য এক এক সময় ঈদ হবে, এটা ইসলামের বিধান নয়। আল্লাহর বন্ধু বলেন একই দিনে সারা বিশ্বে ঈদ হওয়া সম্ভব, একই দিনে ঈদ হওয়া সম্ভব, একই দিনে কোরবানি করা সম্ভব, একই দিনে লাইলাতুল মেরাজ পালন করা সম্ভব, একই দিনে লাইলাতুল কদর পালন করা সম্ভব, একই দিনে লাইলাতুল বরাত পালন করা সম্ভব। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে একটি মেরু অঞ্চল আছে, সেই মেরু অঞ্চলে 6 মাস রাত, 6 মাস দিন। আপনি যদি বলেন যে আমি চাঁদ দেখেই রোজা থাকবো, তাহলে মেরু অঞ্চলের মানুষের ভাগ্যে কোনোদিন রোজা হবে না। আমার ভাইয়েরা, সামনে মানুষ চন্দ্র পৃষ্ঠে বসবাস করতে যাচ্ছে, যদি চাঁদ দেখে আপনাকে রোজা থাকতে হয়, চন্দ্র পৃষ্ঠে যারা বসবাস করবে তাদের ভাগ্যে কোনোদিন সিয়াম সাধনা হবে না। সম্মানিত ভাইয়েরা, সারা বিশ্বের সময়ের পার্থক্য সর্বোচ্চ 11 ঘন্টা, অথচ আমরা 2 দিন 3 দিন পরে আমরা ঈদ উদযাপন করছি। সম্মানিত ভাইয়েরা, সৌদি আরবে যখন তারা ওই শুক্রবারের জুমার নামাজ পড়ছে, মাত্র 3 ঘন্টা ব্যবধানে আমাদের ভাইয়েরা আমাদের সময়ের সাথে তাদের সময়ের মাত্র 3 ঘন্টা পার্থক্য। আমরা দেখেছি রমজান মাসে আমরা তারাবির নামাজ শেষ করে যখন বাসায় গিয়েছি, রাত 12টায় টেলিভিশনে আমরা কাবা করে তারাবির নামাজ লাইভ দেখেছি। সম্মানিত ভাইয়েরা, এই বিজ্ঞানের চরম উন্নতির যুগে মাত্র 3 ঘন্টার ব্যবধানে সেখানে আমরা কত বেশি সময়ের ব্যবধানে আমরা ঈদ উদযাপন করছি। মুসলিম জাতি যখন অভিভাবক হারা, ঠিক সেই মুহূর্তে আল্লাহ দয়া করে এই মহামানবকে প্রেরণ করেছেন। আল্লাহর রহমতে আপনাদের জন্য এক মহান নিয়ামত আল্লাহর মহান বন্ধু প্রস্তুত করতে যাচ্ছেন। মানবতার ইতিহাসে আল্লাহর পরিচয়ের উপরে এটি হবে সর্ববৃহৎ গ্রন্থ। এর চাইতে বড় গ্রন্থ আল্লাহর পরিচয়ের উপরে এই ভূখণ্ডে হয়েছে কিনা অন্তত আমাদের জানা নেই। সম্মানিত ভাইয়েরা, তিনি কোরআনের আলোকে রাসূলের ধর্মকে সেট করে আশিকে রাসূলদের সামনে উপস্থাপনার কাজে